কাঁকরোল দিয়ে ছোট মাছ রান্না করেছি, আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে রান্না করেছি। আর কাঁকরোল দিয়েও যে ছোট মাছ রান্না করা যায় সেই আইডিয়া আমি পেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের থেকে। উনি পোনা মাছ রান্না করতো কাঁকরোল দিয়ে, আর কাঁকরোলটা অনেক চিকন করে তারপরে ছোট মাছ দিয়ে রান্না করতো, খেতে কিন্তু দারুণ হতো। তো আজকে আমার মাথায় চলে আসছে আমি এই মাছটা কাঁকরোল দিয়ে রান্না করে দেখি কেমন হয়। তো এখানে আমি 2টা কাঁকরোল নিয়েছি, কুচি করে নিয়েছি। আর আমি কিন্তু কুচি একদমই খুবই চিকন করে করতে পারি না, যতটুকু করতে পেরেছি তো মোটামুটি চিকন করার চেষ্টা করেছি, তারপরও কিন্তু বড় বড় হয়ে গিয়েছে। আর এখানে মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। কাঁচামরিচ, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এটা কিন্তু মাখিয়ে রান্না করলেই অনেক বেশি মজা হয়। আর আমি এই ছোট মাছের সাথে আমি আগে আলু বা বেগুন দিয়ে রান্না করেছি, তবে আমি কাঁকরোল দিয়ে এই প্রথমবারের মতো রান্না করেছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা মাছ এবং সবজির গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব। আমার এখানে পেঁয়াজ দিতে মনে নাই, এখন মনে হয়েছে, তো পেঁয়াজটা আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটা ভাজি করব। আর এটা আমি একদমই শুকনা শুকনা ভাজি করব, যেহেতু এখানে সবজি আছে, সবজি থেকে অল্প পরিমাণে পানি বের হবে, আর ওই পানি দিয়েই কিন্তু সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন নাড়াচাড়া করে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ডেকে রান্না করব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে দিয়ে পুড়ে না যায় এবং সবজিটাও খুব ভালোভাবে এই পাশ ওপাশ সিদ্ধ হয়ে যায়। আর আপনারা এই মাছটা কী নামে চিনেন সেটা কিন্তু আমাকে জানিয়ে দিবেন। আমি মাছটার নাম জানি না, তবে এই মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমি পেঁয়াজ দিয়ে বোনা করেছিলাম, তখনও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানিয়ে দিবেন। আপনারা কেউ যদি রান্নাবান্না নিয়ে কাজ করেন অনলাইনে, সেটা কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন। আপনাদের রান্নার রেসিপিগুলো আমি ফলো করব এবং সেই রেসিপিতে রান্না করার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের পেজের লিঙ্কটা শেয়ার করবেন। তো আমার রান্না কিন্তু মোটামুটি অনেকটা হয়ে এসেছে। দেখেন একটু যখন লাল লাল হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর সবজি টবজি সব কিছু সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আমাদের মেয়েদের রান্নাবান্না নিয়ে একটু বেশি টেনশন করা লাগে, কোন সবজি দিয়ে কোন মাছটা রান্না করলে বেশি ভালো হবে, বাসায় কে কী খেতে পছন্দ করে আর কে কিভাবে খেতে পছন্দ করে সব কিছুই কিন্তু মাথায় রাখতে হয়। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করার জন্য রান্না করে তো যেতেই হবে। তো সব কিছু মিলিয়ে দিনটা পার হয় রান্না করে। অনেকেই আছে রান্নাবান্না করতে অনেক পছন্দ করেন, আবার অনেকেই আছে রান্নাবান্না করতে একদমই পছন্দ করেন না, তবে আমি কিন্তু বেশ পছন্দ করি।